আসসালামু আলাইকুম। আর কিছুদিন পরেই আপনাদের এসএসসি ২০২৬ বোর্ড পরীক্ষা। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ওএমআর শিটটা ফিল আপ করবেন। দেখুন এখানে প্রথমে যে পেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের সিকিউ খাতার কভার পেজ হিসেবে থাকবে। আর অবশ্যই ওএমআর শিট ফিল আপে বল পয়েন্ট পেন ইউজ করতে হবে। আর কোনোভাবেই এই পেজগুলো যাতে ভাঁজ না হয় সেটা খেয়াল রাখতে হবে। প্রথমেই আপনাদের এসএসসি তে টিক দিতে হবে, তারপরে আপনাদের ২৬ লিখতে হবে ২০০০ এর পরে। আর অবশ্যই এই যে এখানে দেখাচ্ছি এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। এখানে কিন্তু কোনোভাবেই কলমের কালি যাতে না পড়ে। পাশাপাশি এই যে বর্ডার লাইনে যে কালো কালো দাগগুলো আছে এগুলোর উপরেও কিন্তু কোনোভাবে কলমের কালি যাতে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। তারপরে এখানে পরীক্ষার জায়গায় এসএসসিতে বৃত্ত ভরাট করতে হবে। তারপরে এখানে নিজের রোল নাম্বারটা লিখে বৃত্ত ভরাট করতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো বৃত্ত যাতে ডাবল পূরণ না হয়ে যায়। তারপরে এখানে ৬ ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। তারপরে এই বৃত্তগুলো ভরাট করতে হবে। তারপরে অবশ্যই বিষয় কোডটা লিখতে হবে আর বিষয় কোডের বৃত্ত ভরাট করতে হবে। আর পরীক্ষা শেষে আপনি পরীক্ষার কিছুক্ষণ আগে আপনি অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা লিখবেন। তারপরে এই অতিরিক্ত উত্তরপত্রের বৃত্ত ভরাট করবেন। ধরুন আপনি ২টা উত্তরপত্র নিয়েছেন, তাহলে আপনি প্রথম ঘরে ০ দিবেন এবং পরের ঘরে আপনি ২ লিখবেন। আর নিচের এই যে এখানে ২টা ঘর আছে, এখানে কিন্তু আপনার কোনো কাজ নেই, এটা পরীক্ষক ফিল আপ করবে। এটা হলো এমসিকিউর জন্য ওএমআর শিট। এখানেও আগের নিয়মে এসএসসিতে টিক দিতে হবে, তারপরে ২০২৬ লিখতে হবে। আর প্রশ্ন পাওয়ার পরে প্রথমেই কিন্তু এই যে সেট কোড লিখে ক খ গ ঘ যেটা আছে সেটা ফিল আপ করে নেবেন। আর এখানে রোল নম্বর নিজেটা লিখে তারপরে সেটা বৃত্ত ভরাট করবেন। একইভাবে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, সেটা ফিল আপ করবেন। আর এখানে বিষয় কোড লিখে বিষয় কোডের বৃত্ত ভরাট করতে হবে। আর অবশ্যই এই বর্ডার লাইনে কিন্তু কোনোভাবে কালি যাতে না লাগে সেটা খেয়াল রাখতে হবে। আর এমসিকিউর এই ওএমআর শিট যাতে কোনোভাবে ভাঁজ না হয় সেটাও খেয়াল রাখতে হবে। এটা আপনাদের এসএসসি পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রের একটা স্যাম্পল। এখানে ফার্স্টে আপনাদের এসএসসির উপরে টিক দিতে হবে, তারপরে ২০২৬ লিখতে হবে, তারপরে পরীক্ষার বিষয় এবং পত্র লিখতে হবে, তারপরে বিষয় কোড লিখতে হবে, পরীক্ষার তারিখ এবং দিন লিখতে হবে। আর আপনারা কিন্তু লিখা এই যে এই স্থান থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে, এখান থেকে কিন্তু আপনারা স্টার্ট করবেন। আমি আপনাদের এই ৩টা পেজের পিডিএফ কিন্তু দিয়ে দিব। পিডিএফ ডেসক্রিপশন বক্স বা কমেন্টে পেয়ে যাবেন। আপনারা পরীক্ষার আগে এগুলো একবার বা দুইবার একটু নিজেরা প্র্যাকটিস করে নেবেন, কারণ এখানে ছোট্ট একটা ভুলের কারণে দেখা যাবে আপনার একটা বছর নষ্ট হয়ে যেতে পারে। পড়াশোনা সম্পর্কিত সকল বিষয়ের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।